আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওটা তাদের জন্য যাদের পেজ বা প্রোফাইলের মধ্যে যথেষ্ট পরিমাণ ফলোয়ার্স আছে এবং ভিডিও আপলোড করতেছেন, ভিউজও যথেষ্ট পরিমাণ আসতেছে, কিন্তু কোনো ধরনের মনিটাইজেশন এখনও পাচ্ছেন না বা আসতেছে না। তো এটা কোন সমস্যার কারণে আসতেছে না, কি সমস্যা পেজ বা প্রোফাইলের মধ্যে থাকলে এই জিনিসটা আসে না, বা এটা আনতে গেলে আমাদের করণীয় কি, সেটা নিয়ে আজকের আলোচনা। এবং দেখে নিয়ে আগে কোন সমস্যার কারণে এই মনিটাইজেশনগুলো আমরা পাচ্ছি না, কোন ভুলের কারণে। চলুন এর জন্য স্ক্রিনে ঢোকা যাক, দেখি সমস্যাগুলো কি। চলে আসলাম স্ক্রিন রেকর্ডে। স্ক্রিনে আসার পর আমরা প্রথমেই সিলেক্ট করে নেব ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি আছে, ফেসবুক অফিসিয়াল অ্যাপসটিকে আমরা চুজ করে নেব। তো এটার মধ্যে প্রথমে ক্লিক করার পর আমাদের যেই ফেসবুকটা ওপেন হওয়ার পর ফেসবুকের যেই প্রোফাইল আইকনটা আছে, আমরা এই প্রোফাইল আইকনটার মধ্যে একটা ক্লিক করব। প্রোফাইল আইকনটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন প্রফেশনাল যে ড্যাশবোর্ডটা আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডটার মধ্যে আমরা ক্লিক করব। তো এটার মধ্যে যাওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর একটু উপরের দিকে আমরা স্ক্রল করে নেব। উপরের দিকে স্ক্রল করার পর ফার্স্ট অফ অল যেই জিনিসটা আমরা প্রতিনিয়ত চেক দেওয়ার দরকার, যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি বা যারা কন্টেন্ট তৈরি করেন, প্রতিনিয়ত এই যেই প্রোফাইল রিকমেন্ডেশন প্রতিদিন একবার হলো এটা চেক করবেন। আসুন এটা চেক করে কোনটা কি থাকলে ভালো আর কি না থাকলে সমস্যা দেখা দিতে পারে সেটা একটু দেখে নিই। তো এটার মধ্যে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর দেখেন এখানে প্রোফাইল স্ট্যাটাস একটা অপশন আছে, এটার মধ্যে একটা ক্লিক করব। তো এটার মধ্যে ক্লিক করার পর দেখেন আমার প্রোফাইলটা কিন্তু সম্পূর্ণ ভালো আছে। এই যে দেখেন এখানে যদি পেজ হয় তাহলে পেজের মধ্যে এখানে থাকবে পেজ হ্যাজ নো ইস্যু, আর এটা প্রোফাইল, এর জন্য এরকম একটা টিকমার্ক আছে। যদি এরকম টিকমার্ক অথবা প্রোফাইল হ্যাজ নো ইস্যু থাকে তার মানে আপনার প্রোফাইল সম্পূর্ণ ভালো আছে। আর এই দেখেন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে কিন্তু অ্যাক্টিভ আছে, ঠিক আছে, এখানে কিন্তু অ্যাক্টিভ দেওয়া আছে। আর এই যে নিচে যেই মনিটাইজেশন এটাও কিন্তু অ্যাক্টিভ আছে, তো এলিজিবল আছে, সরি। তো এই দুইটা যদি ঠিক থাকে তার মানে আপনার প্রোফাইলের মধ্যে কোনো সমস্যা নেই। তো তার জন্য আমরা আর একটু ব্যাগে যাব আরেকটা জিনিস দেখানোর জন্য। এই যে এখানে দেখেন মনিটাইজেশন অপশনটা যেটা আছে, এটার মধ্যে একটা ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু আমার এই পেজটা কিন্তু, এই প্রোফাইলটা কিন্তু আর্নিং করার জন্য সক্ষম আছে। ফেসবুক থেকে নিজে থেকে বলে দিচ্ছে এই যে ইউ আর এলিজিবল টু স্টার্ট আর্নিং। তার মানে আমি এই পেজটা বা এই প্রোফাইলটা থেকে আমি আর্ন করতে পারবো। এখানে লেখা আছে, কিন্তু আমার কিন্তু মনিটাইজেশন এখনও আমি পাই নাই। তার জন্য একটু মনিটাইজেশনের মধ্যে ঢুকি। এই যে দেখেন মনিটাইজেশন, এটার মধ্যে একটা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু আমার শুধু স্টার সেটআপ আর পার্টনার অ্যাডস যেটা আছে, পার্টনারশিপ অ্যাডস, এই দুইটা আছে অ্যাভেলেবেল। তাছাড়া কিন্তু বাকিগুলো কিন্তু এখনও হয় নাই, এখনও কিন্তু এগুলা সেটআপ আসে নাই। তো তার জন্য আমাদের করণীয় কী বা কী করলে এগুলা পাবো, চলুন একটু বেগে যাওয়া যাক। যেহেতু আমাদের প্রোফাইল বা পেজটা সম্পূর্ণ প্রোফাইল স্ট্যাটাসটা সম্পূর্ণ ভালো আছে, তার জন্য আমরা আরেকটু চেক দেব। তার জন্য আমরা এখানে ক্লিক করব একটু। এই যে এখানে একটা ক্লিক করব। এখানে একটা ক্লিক করার পর আমরা প্রথমে এরকম আসবে, এরকম আসার পর উপর দিকে একটু স্ক্রল করে নেবেন। নেওয়ার পর এই যে দেখেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন আছে, এটার মধ্যে ক্লিক করবেন। তো এটার মধ্যে ক্লিক করার পর এখানে দেখেন সাপোর্ট ইনবক্স, এই সাপোর্ট ইনবক্সে একটা ক্লিক করে নেবেন। তো সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এখানে দুইটা ঘর আছে, ইউর অ্যালার্ট, রিপোর্ট অ্যাবাউট আদার্স। তো এই দুইটাও একটু চেক করে নিই। দেখেন এটা কিন্তু নো রিপোর্ট, তার মানে ভালো আছে, ঠিক আছে। তার জন্য আমরা ব্যাগে যেয়ে যদি ইউর অ্যালার্টের মধ্যে ক্লিক করি, এখানেও কিন্তু নো রিপোর্ট, এটাও সম্পূর্ণ ওকে আছে। তো সমস্যা কোথায়, কেন আসে না? আপনি একটা পেজের মধ্যে যখন কাজ করবেন তখন আপনার পেজ বা প্রোফাইলটা যতক্ষণ পর্যন্ত আপনার একটা দুইটা ভিডিও ভাইরাল না হবে, আপনি কাজ করতেছেন 6 মাস, 3 মাস কিংবা 1 বছর ধরে, আপনার কোনো ভিডিও ভাইরাল করতে পারেন নাই, এতক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কোনো ধরনের কোনো মনিটাইজেশন এত সহজে পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে পাওয়া যায়, কিন্তু এত সহজে পাবেন না। তো আপনি চেষ্টা করবেন আপনার ভিডিও বা আপনার রিলসটা এমনভাবে তৈরি করবেন যেটা মানুষের কাছে আকর্ষণীয় হয়। আপনার ভিডিও একটা যেন ভাইরাল হয় অথবা একটা রিলস যেন ভাইরাল হয়, ভিউ মিনিমাম 50,000, 1 লাখ, 2 লাখ ভিউ যদি আসে, তাহলে যদি আপনি এই যে মনিটাইজেশনে ঢোকার পর, এই যে মনিটাইজেশন দেখেন, মনিটাইজেশনে ঢোকার পর এই যে অ্যাডস অন রিলস অথবা
ইনস্টেমেটের কিন্তু এখন আগের মতো ক্রাইটেরিয়া নেই, এখন কিন্তু ইন্টারেস্টেড দিয়ে দিছে। তো আপনি যদি আপনার একটা ভিডিওতে 1-2 লাখ ভিউ আনার পর, মানে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর বা মোটামুটি ভালো একটা ভিউজ হচ্ছে আপনার ভিডিও ছাড়ার পর, তখন যদি দেখেন যে আপনার মনিটাইজেশন পাচ্ছেন না, তখন এই যে আই এম ইন্টারেস্টেড এখানে ঢুকে একটা অ্যাপ্লাই করে দেবেন। আর এটা কীভাবে অ্যাপ্লাই করতে হয় এটা যদি এখন দেখাতে যায় ভিডিও অনেক বড় হয়ে যাবে। অবশ্যই আপনি ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন ভিডিও পাবেন, ওখান থেকে দেখে নেবেন কীভাবে অ্যাপ্লাই করব। আচ্ছা যাক, আর যতক্ষণ পর্যন্ত আপনার ভিডিও ভাইরাল না হবে, আপনার ভিডিও মানুষের কাছে না পৌঁছাইতে পারবেন, আপনার পরিচিতি না করতে পারবেন, আপনার আইডিটা পপুলার না করতে পারবেন, এতক্ষণ পর্যন্ত আপনি মনিটাইজেশন এত সহজে পাবেন না। এখন বলতে পারেন যে আমাদের এরকম আসে কেন, যদি মনিটাইজেশন পরেই পাই তাহলে অ্যাভেলেবেলটা দেখায় না কেন? হ্যাঁ, এই যে আমার এটা দেখেন, আমার এটা কিন্তু আমার আইডিতে কিন্তু এরকম, আর অনেকের আছে কিন্তু এই যে এরকম হয়ে থাকে। তো এটা হওয়ার কারণ হইল আপনাদের প্রোফাইল বা পেজের মধ্যে কিছু কিছু ভিডিও আছে আপনারা মনিটাইজেশন পাওয়ার আগেই গান অথবা মিউজিক অ্যাড করে থাকেন, অথবা অন্যের ভিডিও ডাউনলোড করে আইনা আপনি আপলোড করে থাকেন। নিজের ফটো আপলোড না করে অন্য জায়গা থেকে ফটো ডাউনলোড করে এনে তারপরে আপলোড করেন। এগুলোর জন্য বিশেষ করে আপনার যেই পেজ বা প্রোফাইলটা আর্নিংয়ের জন্য কিন্তু অ্যাভেলেবেল থাকে না। তো আশা করি বুঝতে পারছেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।